গুড মর্নিং, সুপ্রভাত, নমস্কার। প্রমীলা মুখার্জি ব্লগ চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগতম। আমি প্রমীলা ব্লগটা শুরু করলাম সকালবেলা থেকে। তো এখন বাজছে ঘড়িতে 8টা 10। তো রবিবার আজকে। তো আজকে ব্লগটা একটু লেট করেই শুরু করি, কারণ অন্যদিন একটু আরও সকাল থেকে শুরু করি, তো একটু লেট করেই শুরু করেছি। তো আজকে রবিবার, তো হ্যাপি সানডে সকলকে। তো যারা বাড়িতে হাউস ওয়াইফ আছো তাদের তাদের কাজের চাপ বেশি, আর যারা ধরো ওয়ার্কিং লেডি তাদের আজকে হয়তো ছুটি, কিন্তু ঘরে অনেক সমস্ত কাজকর্ম থাকে, সেগুলো করতে হয় নিশ্চয়ই। তো যাই হোক, তো দেখতে থাকো ব্লগটা। আশা করি আজকের ব্লগটাও ভালো লাগবে। আর আজকে ইচ্ছা আছে লুচি আর ঘুগনি করবো। আর আমি যেহেতু জানোই যেখানটায় থাকি, পাশ থেকে এই যে নয়েজগুলো পাচ্ছ, সরি তার জন্যে। দেখেছো কীরকম গাড়ির আওয়াজ হচ্ছে। তো চলো ব্লগটা দেখতে থাকো, পরে আসছি তোমাদের সামনে। তো আমার বাসি কাজকর্ম সেরে পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, স্নান সেরে নিয়েছি, এটা তো দেখেই বুঝতে পারছো। তো যাই হোক, পরে আসছি। তো ঘুগনি তো আমার কমপ্লিট রান্না করা, পেঁয়াজ শসা লেবুও কেটে রেখেছি, শুধু এখন লুচিটা ভাজা বাকি আছে। ঝটপট করে লুচি কটা ভেজে নিই, দিয়ে একবারে খাবারটা রেডি করে সামনে আসছি তোমাদের। ঘুগনি এখন বাড়ছি জলখাবারে। আমার সব রান্নাবান্না কমপ্লিট, সবারটা এখন আস্তে আস্তে বেড়ে টেড়ে দিচ্ছি। তো খাওয়া দাওয়াটা সেরে একবারে দুপুরে রান্নার সময় তোমাদের সামনে আসছি। তো দুপুরে রান্না করতে চলে এলাম, জলখাবার তো খাওয়া কমপ্লিট। তো দুপুরে আজকে হবে হচ্ছে চিংড়ি দিয়ে আলু দিয়ে একটা কারি মতন করব। তাই এখন চিংড়ি কটা ভেজে নিচ্ছি। শান্তনু এসেই বাজার গিয়েছিলো, দিয়ে চিংড়ি আর চিকেন নিয়ে এসছে। হ্যাঁ, দিয়েছি। এখন আমি একবারে পরিষ্কার করে টোরে তারপরে এই চিংড়ি মাছ দিয়ে কাটিয়ে আনিনি, আমি সব কেটে টুটে নুন হলুদ মাখিয়ে এগুলো ম্যারিনেট করে নিয়ে তারপরে একবারে সোজা দুপুরে রান্না করতে চলে এলাম। তো আজকে আর চিকেনে আলু দেবো না, এই চিংড়ি আলু দিয়ে করছি বলে, ব্যাস এটাই আজকে দুপুরের মেনু আমাদের। আর চিংড়ি আর চিকেন হলে তো আর সত্যি বলতে ডাল ফাল এসব কিছুই লাগে না। তো যাই হোক, এখন ঝটপট করে রান্নাটা সেরে নিয়ে, আজ একটু তাড়াতাড়ি আছে, একটু রান্নাটা তাড়াতাড়ি সেরে নিয়ে তো নেবো। আর সত্যি বলতে গরমের না খুব বেশি গ্যাসের কাছে থাকা যায় না, সেটা তোমরা তো সকলেই জানো। তো যারা রান্না করছো সেই জন্য তো একটু তাড়াতাড়ি করার চেষ্টা করব, আর দিয়ে একটু রেস্ট নিতে হবে। রেস্টটাও খুব ভীষণ প্রয়োজন। সবসময় কাজ করতেও কার যে ভালো লাগে বলো, এত কাজ করাও মানে শরীরের পক্ষেও খুব যে ভালো জিনিস গরমে তা কিন্তু না, একটু রেস্টও নেওয়ার দরকার। তো যেমন একটু রেস্ট নেবো। তো এখন দেখো, একটু নুন হলুদ ধনের গুঁড়ো জিরের গুঁড়ো এগুলো দিয়ে যেমন চিংড়ি মাছ করি, আমি আগেও তো তোমাদের বহুবার চিংড়ি রেসিপি শেয়ার করেছি, সেই একই পদ্ধতিতে একই রকম রান্না করছি। কারণ শান্তনুই এটা বেশি পছন্দ করে, এটাই বললো রান্না করতে। ও যা বলে সেটাই রান্না করা হয় সাধারণত, মানে ওই তো কর্তা, তো ও যা বলবে সেটাই। তো ওই পছন্দ মতো না চিংড়ি খেতে, কিন্তু ও বলে না, আমি ছেলে দুজনাই সবাই ভালোবাসি। আর চিকেন তো আমার ছেলে পছন্দ করে। আসলে সব বাচ্চারাই চিকেনটা একটু বেশি পছন্দ করে, চিকেন বলো মাটন বলো, মানে এইসবই এরা বেশি পছন্দ করে। তো সবাই হোক, শুধু বাচ্চা কেন, বড়রাও আছে। এবার এত নিরামিষ, মানে একদিন নিরামিষটাই ওদের কাছে বিশাল ব্যাপার হয়ে যায়। তো যাই হোক, নিরামিষও খেতে হবে, আবার মাছ মাংস সব কিছুই খেতে হবে। সব কিছু খাবারই তো শরীরের পক্ষে ভালো। তো এখন ভালো করে কষিয়ে টষিয়ে নিলাম, দিয়ে গরম জলটা ঢেলে দিলাম ঝট করে, দিয়ে এবার এভাবে রান্নাটা হয়ে যাক। আলুগুলো ভালো করে সেদ্ধ করতে হবে। আর এখন আর অসুবিধা নেই, এখন জ্যোতি আলু, এটা জ্যোতি আলু তাড়াতাড়ি, ভীষণ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। নাহলে কি ওই আগে যে আলুটা আনছিলো একদমই সেদ্ধ হতো না, খুব বাজে পরিস্থিতি হয়ে গেছিলো। তো যাই হোক, এই আলুটা খুব সুন্দর জ্যোতি আলু। তোমরা যারা রান্না করো বাজার করো অবশ্য করেই জানবে এই আলুটার কথা। তো এবার মাছগুলো ঢেলে দিলাম, দিয়ে এটা সেদ্ধ করতে রেখে দিলো ঢাকা চাপা দিয়ে। আর আমি সবসময় গরম জলই দেওয়ার চেষ্টা করি, যাতে জিনিসটার টেস্টটা ভালো হয়। তো হোক, ফুটুক।
চিংড়ি হয়ে গেছে, এবার চলে এলাম চিকেন রান্নায়। চিকেন তো একই স্টাইলে করব, এমনি কিছু না, তবে এটা আজকে একটু ঝোল থাকবে না, একটু কষা কষা চিকেন করব। আর সত্যি বলতে কী বলো তো, একের সময় না ঝোল মানে ঝোল চিকেন আমি সত্যি বলতে খুব একটা পছন্দ করি না, মানে আমার ফ্যামিলিতে মানে কেই সেভাবে পছন্দ করে না, মানে ঝোলটা ঠিক আমার মানে পছন্দই না যাকে বলে, মানে যেটা চিকেনই বলো আর হ্যাঁ মাটনের ঝোলটা যাওয়া একটু ভালো লাগে, কিন্তু চিকেনটার একদমই ঝোল বোঝা একটু বেশ গ্রেভি থাকবে বেশ হালকা হালকা, এইভাবেই পছন্দ, মানে এটা সবাই পছন্দ করি। আর আমি তো বিশেষ করে আমার তো চিকেনের ঝোল একদমই ভালো লাগে না খেতে, অনেকে পছন্দ করে যে ঝোল খেতে, সেটা আমার একদমই না। তো যাই হোক, ভালো করে কষিয়ে টষিয়ে নিয়ে রান্নাটা করছি। তো চিকেনটা যে শান্তনি আনতে গেছে, নাহলে এই কদিন যতবার চিকেন আনা হয়েছে আমি আনতে যাই, তো আজকে ও এনেছে, আমার থেকেও ভালো এনেছে। তো যাই হোক, আমাকে মনে হয় একটু কম সম দেওয়ার চেষ্টা করেছে চিকেনটা। আমার এখন তো এখানে চিকেনের দামটা একটু বেশি, 250 টাকা। তো কে মানে যে তোমরা যেখান থেকে দেখছো তাদের ওখানকার দামটা কত একটু বলবে তোমরা, যদি কমেন্টে বলো কীরকম চলছে চিকেনের দাম। এখানে তো 250 টাকা হয়ে গেছে। তো তোমরা সব ব্লগ দেখো, কিন্তু কেউ মানে ব্লগস দেখার পর কেউ কিছু কমেন্ট করো না যে কি হচ্ছে ভালো হচ্ছে, দেখো বুঝি। আচ্ছা কি করে বুঝবো যে আমার ব্লগটা দেখতে তোমরা পছন্দ করো, কিন্তু ভিউজ তো হয়, বোঝা তো যায় সেই ক্ষেত্রে, কিন্তু কমেন্ট করলে না ভালো লাগে, মানুষের উৎসাহ বাড়ে। তো কমেন্ট করো, শুধু দেখে চলে গেলেই হবে? কমেন্ট লাইক শেয়ার তো করতে হবে, তাই না? তো যাই হোক, আসলে কি বলো তো, এই কদিন না একটু ব্যস্ত ছিলাম, আমারই ইউটিউবে সেভাবে ব্লগস দেখা হচ্ছে না। তো আমি অনেক মানুষের ব্লগ দেখি, তাদেরও অনেক সময় দেখা হচ্ছে না। যাই হোক, এবার একটু আমিও দেখব। তো তো আমি জানি আমার অনেক সাবস্ক্রাইবার আছো, ভিউয়ার্স আছো, তারা নিজেরাও ব্লগস করো, তো তারাই না একটু কমেন্ট করো। তো যাই হোক, আর বেশি কথা বাড়ালাম না, এবার ভালো করে কষিয়ে টষিয়ে নিয়ে একটুখানি ঘি দিয়ে দিলাম, যাতে মানে আমি তো ঘি গরম মশলা দিয়েই করবো। তো যাই হোক, একবারে রান্নাবান্নাটা সেরে তোমাদের সামনে হাজির হচ্ছি। তো রান্নাবান্না রেডি, চিকেন কষা আর এদিকে আছে চিংড়ি, আলু দিয়ে চিংড়ি মাছ। তো যাই হোক, আজকে তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল, আর এই মাত্র বসলাম। আর ওই যে গাড়ির আওয়াজ শুনতেই পাচ্ছ, এটা একটা কম্পালসারি ব্যাপার হয়ে গেছে যাকে বলে। তো যাই হোক, ব্লগটাও শেষ করে দিচ্ছি। আজ আবার যোগা ক্লাস আছে সেই দুপুরবেলায় 4টের সময়, তো যেতে হবে। তো তার আগে আজকে ছটফট করে ব্লগটা মানে পোস্ট করে দেবো, কারণ বলো তো কালকে না কতবার কারেন্ট গেছে আর এসেছে, যার ফলে না সঠিক টাইমে আমার ব্লগটা পোস্ট হয়নি, আসলে একটু লেট হয়ে গেছে। কাল তো ছোট্ট মতন ব্লগ করেছিলাম, কিন্তু ভেবেছিলাম তাড়াতাড়ি পৌঁছাবে, কিন্তু তা আর পৌঁছায়নি। তো যাই হোক, আবার পরে আসছি তোমাদের সামনে। তো টাটা, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।